আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এতটা স্বার্থপর হতে পারবো না স্যার। আমার একমাত্র ফোকাস এখন কম্পিটিশনটা জেতা, যাতে আমি আবার বাড়ির সবার মুখে হাসি ফিরিয়ে দিতে পারি। দেখো, এই বিনোদন বাংলা চ্যানেলে যে সবাইকে আমি পছন্দ করি তা কিন্তু না, বাট সামহাও তোমাদের কাজ বেশ পছন্দ হয়েছে, তাই তোমাদেরকেই ডাকলাম। জানো তো আমি এই প্রোগ্রামের প্রডিউসার, তাই আমি চাই ইমিডিয়েটলি এই দুজন পার্টিসিপেন্টকে এই শো থেকে পার করে দিতে। চেনা যাচ্ছে? আশি চ্যাটার্জি, কাকুই মজুমদার। সেটা কি করে পসিবল ম্যাডাম? সেটা যদি আমি বলে দেব তাহলে তোমাদের ডাকলাম কেন? দেখো, এই মেয়েটিকে কোনোভাবেই এই শোতে রাখা যাবে না, বার করে দিতে হবে। দ্যাটস ইট। স্যার, আপনি কখন এলেন? আরে কি মুশকিল, রেওয়াজ বন্ধ করলে কেন? তোমার রেওয়াজ শুনেই তো চলে এলাম এখানে। ভালোই তো গাইছিলে তুমি। কি বলুন তো স্যার, একটানা বসে তো রেওয়াজ করার অভ্যেস নেই, তাই মাঝে মাঝে একটু উঠতে হয়। আর ভালোই হলো আপনি এসেছেন। আমার না একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। রিকোয়েস্ট আছে? হ্যাঁ বলো না। আপনি রাগ করবেন না তো? আরে বাবা, রিকোয়েস্টটা কি সেটা না শুনে কি করে বলবো বলো তো? অবশ্য তুমি মাঝে মাঝে ভুলভাল আবদার করে ফেলো, তাই। না না, এটা ঠিকঠাক। ঠিকঠাক? ঠিক আছে, বলো কি রিকোয়েস্ট। স্যার, আমার বলতে খারাপ লাগছে, তবুও বলছি, আপনি কাল থেকে আর সরে যাবেন না স্যার, প্লিজ। বুঝলাম, কিন্তু আশি আমি তো কাল মুখ ঢেকে নিজের আইডেন্টিটি লুকিয়ে শোতে গিয়েছিলাম। আমাকে তো কেউ চিনতেও পারেনি। তাহলে আমি যদি ঠিক সময় গেটে না পৌঁছতাম তাহলেই তো চিনে ফেলতো স্যার। আর ওভাবে মুখ ঢেকে যাওয়াটা সত্যি সন্দেহজনক স্যার। আমি সব দিক ভেবেই বলছি, আপনার ওখানে যাওয়াটা একদম ঠিক হবে না। আমি কোনোভাবেই চাই না আপনার হেনস্থা হোক। আপনার সুপারস্টার ইমেজটাকে আমি নষ্ট করে দিতে চাই না স্যার। ঠিক আছে। আমি জানি স্যার আপনার খারাপ লাগলো, খারাপ কি আমার লাগছে না? আমি তো চাই আপনি আসুন। আর কে চাইবে না উনি তার ভালোবাসার মানুষ তার পারফরমেন্স সামনে থেকে বসে দেখুক। কিন্তু আমার জন্য আপনার ইমেজ ডাউন হোক, আমি সেটা কোনোভাবেই চাই না। আমি এতটা স্বার্থপর হতে পারবো না স্যার। আমার একমাত্র ফোকাস এখন কম্পিটিশনটা জেতা, যাতে আমি আবার বাড়ির সবার মুখে হাসি ফিরিয়ে দিতে পারি।